মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ছোট এই দোয়াটি মাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া আল্লাহ কবুল না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ কাঁপতেই থাকবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, আপনার ইচ্ছা, কমপক্ষে 2 রাকাত পড়েও এই দোয়াটি পড়তে পারবেন। মাত্র 7 বার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। নবীজি বলেছেন, এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চাও কি চাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আল্লাহর কাছে যা চাইবা এই দোয়াটি পড়ে আল্লাহ তাই দিয়ে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ার পর কিভাবে এবং কোন দোয়াটি কোন নিয়মে আপনারা 7 বার পড়বেন, একদম সহজ নিয়মটা আপনাদেরকে বলে দেব। আপনারা গভীর মনোযোগ সহকারে আজকের আলোচনাটা শুনতে হবে। কারণ আপনি কি জানেন, নবীজি বলেছেন, আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুআ। আপনি যখন এই আমলটি করে দোয়া করবেন, নবীজি বলেছেন, আল্লাহ আপনার ভাগ্যকে, তকদিরকে আল্লাহ পরিবর্তন করে দিবে। বিপদ আপদ থাকলে কেটে দিবে। আপনার যদি ভাগ্যে রিজিকের মধ্যে সুখ শান্তি নাও থাকে, আল্লাহ সুখ শান্তি দিবে ইনশাআল্লাহ এই আমলটি করলে। কারণ এই আমল করলে আল্লাহ তকদির ভাগ্যকে পরিবর্তন করে দেয় যদি আমলটি করে দোয়া করতে পারেন। তাই মনোযোগ সহকারে আজকের আলোচনাটি আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনদেরকে শোনার জন্য অনুরোধ করব। সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে, আপনারা তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন। মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়মটা যদি আপনি জানতে পারেন, যত রাকাত মন চায় তত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আজীবন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লেন, কিন্তু এখনো পর্যন্ত তাহাজ্জুদের নামাজের সঠিক নিয়ম কানুনটা জানলেন না। তাই একদম সহজে আপনাদেরকে বলে দেব, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনারা কিভাবে কোন নিয়মে আদায় করবেন। এভাবে এই নিয়মে আপনি যত রাকাত মন চায় তত রাকাত, এবং যেদিন রাত মন চায় সেদিন রাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। তাহাজ্জুদের নামাজের কিন্তু অনেক ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজের পরে যত নফল নামাজ আছে, সব থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে, ভোর রাতে চলে আসে। আপনি ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে চেষ্টা করবেন। আর রাতের 2:30টার পর থেকে আপনি 3টা বাজে, 3:30টা বাজে, 4টা বাজে, এই মিন সময়টার মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়তে চেষ্টা করবেন। রাতের 2:30টার পর থেকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে সবচেয়ে বেশি ভালো। 3টা, 3:30টা, 4টা, মানে 3টার পর থেকে 2:30টার পর থেকে পড়তে পারেন। তবে 2:30টার পর থেকে একেবারে ফজরের নামাজের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া যায়। আপনি যে কোনো সময় পড়তে পারেন, কারণ নবীজি বলেছেন, এশার নামাজ পড়ার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত রাত্রটাকে 3 ভাগ করলে 2 ভাগ যখন শেষ হয়ে যায় আর 1 ভাগ থাকে, ওই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। রাতের 2টার
পর থেকে আল্লাহ কোথায় চলে আসে? এই প্রথম আসমানের মধ্যে চলে আসে। আপনিও 2:30 বাজে, 3টা বাজে, 3:30 বাজে এই সময় আপনি উঠে ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে এই আমলটি করবেন। তখন সরাসরি আল্লাহ আপনাকে দেখছে এই প্রথম আসমান থেকে, এবং আল্লাহ আপনাকে ডাকতে থাকে তাহাজ্জুদের নামাজের এই সময়টাতে, ও আমার বান্দা বান্দি কি চাস আমার কাছে চা, আমি দিয়ে দেব। কি প্রয়োজন তোর আমার কাছে বল, আমি দেব। জীবনে অনেক গুনাহ করেছিস, আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। নবীজি বলেছেন এভাবে আল্লাহ ডাকতে থাকেন। আর যদি আপনি এই আমলটি করে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন দোয়াকে কবুল করবে। তাহলে আমি আপনাদেরকে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন আপনারা শুনুন। তাহাজ্জুদের নামাজ নবীজি 8 রাকাত পড়তেন। আপনি 8 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, 2 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ হলেও পড়ে এই আমলটি করবেন। বেশি পড়লে তো ভালো। তাহলে তাহাজ্জুদের নামাজটা আপনি কিভাবে পড়বেন? ভোর রাতের 2:30টার পরে আপনি ঘুম থেকে উঠে সুন্দর করে প্রথমে ওযু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন। ওযুটা ভালোভাবে করে ওযুর শেষে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যদি আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাতরা পাঠ করতে পারেন, আল্লাহ আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি মৃত্যুর পরে যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন একটিবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালিমায়ে শাহাদাতরা পাঠ করার পরে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটা পড়বেন। জায়নামাজের দোয়া অথবা নামাজের জায়গায় দাঁড়িয়ে দোয়াটা পড়তে হয়। পারলে পড়বেন, না পারলে সমস্যা নেই। কোন দোয়াটা? আপনি এই আমলটা শিখলেন, তাহাজ্জুদের নামাজও আপনার সহিশুদ্ধভাবে শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনি ভালো মনে করেন এই ইসলামিক এই ভিডিওটা আপনি লাইক করে দেন, একটি কমেন্টস করে দেন, তাহলে অন্য কারো কাছে চলে যাবে, তারাও এই ভিডিওটা দেখে তাহাজ্জুদের নামাজটা শিখবে, আমলটা শিখতে পারবে, আপনার সওয়াব হয়ে যাবে। নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি দিনের বাণী হইলেও অন্য কারো কাছে পৌঁছে দেও তোমরা। তাহলে ইসলামিক যত ভিডিও, শুধু আমার ভিডিও না, যত যত ভালো ভালো ভিডিওগুলো আছে লাইক করবেন এবং কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন, অন্যজনের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটি পড়বেন, যদি না পারেন কোনো সমস্যা নেই, পারলে পড়বেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি তাহাজ্জুদের নামাজের নিয়তটা করবেন এভাবে। যদি আপনি আরবিতে করেন আরবিতেও করতে পারেন, বাংলাতে করলে বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। যেভাবে মন চায় সেভাবে আপনি নিয়তটা করতে পারেন। আপনি
তাহাজ্জুদের নামাজকে নফল বলতে পারেন, সুন্নত বলতে পারেন, কোনো সমস্যা নেই। মূলত নামাজটা নফল নামাজ, পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ হয় না। আবার অনেকে বলে যে তাহাজ্জুদের নামাজ একবার পড়লে আর জীবনে ছাড়া যায় না, এটা মিথ্যা কথা। বা অনেকে বলে তাহাজ্জুদের নামাজ ভুল হলে জিনেরা থাবড়ায়, এটাও মিথ্যা কথা। আপনাকে জিনেরা থাবড়াবে কেন? আপনি তাহাজ্জুদের নামাজ না, ফরজ নামাজে ভুল করলেও তো জিনেরা থাবড়ায় না। আপনি ভুল করেছেন, ভুল হয়েছে, মানুষের তো ভুল হয় অবশ্যই, থাবড়াবে কেন? এগুলো কুসংস্কার। আপনার যখন মন চায় তখন তাহাজ্জুদ পড়তে পারেন, যখন মন না চায় না পড়েন, কোনো সমস্যা নাই। এটা নফল নামাজ, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। তা মাঝে মধ্যেও পড়তে পারেন, বা সব সময় পড়লে তো অনেক ভালো। নবীজি সব সময় পড়তেন, এবং এটা নফল নামাজ। তাহাজ্জুদের নামাজটা সুন্নত বলা যায়, যেহেতু নবীজি সব সময় পড়তেন। নবীজি যেটা করেছেন এটাই তো সুন্নত বলা যায়, তাই না? এই জন্য সুন্নত বলে। আচ্ছা, যদি আরবিতে করতে চান এইভাবে করবেন না, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আবার বলছি আরবিটা, তারপর আমি বাংলা নিয়তটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি আরবি নিয়তটা করবেন। আরবি নিয়ত যদি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে এভাবে নিয়ত করলেও চলে, কোনো সমস্যা নেই। এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবার বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে আপনি প্রথমে সানা পড়বেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, আপনার ইচ্ছা। আমরা তাব্বাত ইয়াদা পড়ব এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন। পড়ে রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা,
আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য এভাবে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বেন, সূরা ফাতিহাটা এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি কুল হু আল্লাহ সূরাটা পড়বেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে, রুকুতে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। তারপর রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে, সেজদায় গিয়ে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে বসে আপনি সোজা হয়ে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে তিনবার পড়বেন আবারও সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। এখন দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে বসছেন, বসে তাশাহুদ দুরুদ শরীফ দোয়া সূরা পড়া আপনি এইভাবে সালাম ফিরাবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনি তাহাজ্জুদের নামাজটা পড়বেন দুই রাকাত। যদি আরো পড়েন দাঁড়িয়ে যাবেন, আরো দুই রাকাত পড়বেন, আপনার যত রাকাত মন চায় পড়বেন, কমপক্ষে দুই রাকাত পড়েও আমলটি করা যায়। মুনাজাত শেষে করবেন যত রাকাতই তাহাজ্জুদের নামাজ পড়েন। আচ্ছা, এভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি বসবেন, বসে এক নাম্বারে আপনি 7 বার ইস্তিগফার পাঠ করবেন। জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই ইস্তিগফারটা পাঠ করলে। আপনি আল্লাহর কাছে প্রথমে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিও। তারপর 7 বার ইস্তিগফার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ছোট ইস্তিগফারটা আবারও আমার সঙ্গে বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 7 বার। 2 নম্বরে 7 বার দুরুদ শরীফ পড়বেন, যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন, এটাও পড়তে পারেন ছোট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে 7 বার আপনি
কালিমাটা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক শ্বাসে একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 7 বার পাঠ করবেন। 4 নাম্বারে আপনি আবারও 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 7 বার পড়বেন। পড়ার পর আপনি মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে 3 বার বলবেন এই ছোট্ট আল্লাহর নামটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, আল্লাহর কাছে সুস্থতা চাইবেন, মনের নেক আশাগুলো পূরণ হওয়ার জন্য দোয়া করবেন। যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য, মা বাবার জন্য দোয়া করবেন। এভাবে আপনি একবার হলেও এই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশাকে পূরণ করবে। আপনার দুঃখ কষ্টের কথাগুলো আল্লাহর কাছে বলুন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার দোয়া কবুল করবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। এভাবে আপনি আমলটি করতে পারলে আশা করি একদম সহজ আমলটি আপনি শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদাপদ দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেখ, যাতে গরিব অসহায় মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন বেশি বেশি করে। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।